আচ্ছা, আমাদের ছোট বাচ্চাদেরকে আমরা কিভাবে শিখাতে পারি এবং কোন বিষয়গুলো আসলে প্রথমে শেখানো দরকার বলে আপনি মনে করেন? আসলে বাচ্চাদেরকে শেখানোর নানান পদ্ধতি আছে। কর্মজীবী যারা মানুষ রয়েছেন, কর্মব্যস্ত মানুষ রয়েছেন, তাদেরকে ২টা বিষয় সম্পর্কে একটু বলতে চাই। একটা হলো আমরা আমাদের বাচ্চাদেরকে ঘুমানোর আগে আমরা দেখা গেলো সারাদিন নানান ধরনের কাজে ব্যস্ত থাকি। ঘুমানোর আগে আমাদের বাচ্চাদেরকে ইসলামের বেসিক বিষয়গুলো শেখাতে পারি। সূরা ফাতিহা হতে পারে, বেসিক কিছু সূরা, তাশাহুদ হতে পারে, দুরূদ শরীফ হতে পারে। এরকম বেসিক বিষয়গুলো ঘুমানোর আগে শেখানোটা এতটা গুরুত্বপূর্ণ, আপনার বাচ্চা আপনার সাথে রিপিট করুক বা না করুক, এটা কিন্তু বাচ্চাদের ভেতরে প্রভাব ফেলে বা তাদের কিন্তু মনে থাকে। আপনি দেখবেন যে কয়েকদিন রিপিট করছেন, বাচ্চা আপনার সাথে রিপিট করুক বা না করুক, সে শুনছে। আপনি দেখবেন যে কয়েকদিন পরে বাচ্চা আপনার সাথে অবচেতন মনে কিন্তু অনেক কিছু বলতে শুরু করবে। আর শেখানোর ক্ষেত্রে ইসলামের মৌলিক বিষয়গুলো আগে শেখানো উচিত। যেমন ধরেন যে তাওহীদের বিষয় আসতে পারে, বা যদি সূরা ফাতিহা আগে শেখানো। আমাদেরকে আরেকটা জিনিস মনে রাখা দরকার, আমরা যদি আমাদের বাচ্চাদেরকে সূরা ফাতিহা আগে শেখাই, সে আজীবন সূরা ফাতিহা পড়বে, নামাজের ভেতরে পড়বে। শেখানোর ক্ষেত্রে একটা বিষয় শুদ্ধতার বিষয়টা একটু নিঃসন্দেহে শুদ্ধতা। বাবা মার আগে মনে হয় শুদ্ধ তিলাওয়াতটাও শেখা। অবশ্যই বাবা মাকে শুদ্ধভাবে তেলাওয়াত করা শিখতে হবে। এবং আপনি যদি প্রথমে তাকে সূরা ফাতিহা শেখান, সে আজীবন সূরা ফাতিহা রিপিট করবে নামাজের ভেতরে বা বাইরে, এটার যে সওয়াব সে পাবে, এর একটা পার্সেন্ট ইনশাল্লাহ আপনিও পাবো। আর একটা বিষয় হলো, আমি আগেও কথা বলেছি এ নিয়ে, সেটা হলো আমরা আমাদের বাসায় রেকর্ড চালাতে পারি। আমাদের 200-250 টাকা 300 টাকা দিয়ে ছোট ছোট অডিও রেকর্ডার পাওয়া যায়, ওগুলো আমরা ব্যবহার করতে পারি। সেগুলোতে যদি আমাদের বাসায় তেলাওয়াত চলে, এটা কিন্তু আপনি দেখবেন যে ধীরে ধীরে ওগুলো সে পরিচিত হতে থাকবে কোরআনের বিভিন্ন শব্দের সাথে। পরবর্তীতে হিফজ করতে গেলে এগুলো তার ব্যাপক পরিমাণে কাজে দেবে।